ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আজকে আমি সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস পার্ট 5-এ চলে আসলাম। আমি ইতিমধ্যে তোমাদের ছটা বিশেষ আকার আমি আলোচনা করে আসছিলাম। আজকে 7 নম্বর আলোচনার বিষয়বস্তু আমার হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের আকার আকৃতিগুলো কিন্তু বলা ছিল আগেরগুলোতেও, এখানেও ইন্টিগ্রেশনের আকার আকৃতিকে বলা আছে। এইবার আজ 7 নম্বর আকৃতিটা কী রকম সেটা আমি একটু ভালো করে আগে বলে নিই। এখানে দেখবে যে দুটাই দ্বিঘাত রাশিমালা থাকবে, একটা থাকবে রুটের ভিতরে এবং একটা থাকবে রুটের বাইরে। এটাও দেখো একটা দ্বিঘাত রাশিমালা, এটাও একটা দ্বিঘাত রাশিমালা। এই দ্বিঘাত রাশিমালাটা আমার কোথায় আছে? রুটের বাইরে আছে। আর এই দ্বিঘাত রাশিমালাটা রুটের ভিতরে আছে। এই আকৃতির যদি আমরা ইন্টিগ্রেশন দেখতে পাই তাহলে আমরা সাবস্টিটিউশনটা কি করব, অর্থাৎ কার পরিবর্তে আমরা কি ধরে নেব, তার গাইডলাইন হচ্ছে এটা। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এর আগেও বলেছি যে এগুলো মনে রেখে চলতে হবে। যদি মনে রেখে চলতে পারো তাহলে দেখবে যে যতই কঠিন অঙ্ক হোক না কেন মানে করে বেরিয়ে আসতে পারবে। আর যদি মনে রাখতে না পারো তাহলে হ্যাঁ, অঙ্ক করতে 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 একটা অভ্যাস দাঁড়িয়ে যায়, সেই অভিজ্ঞতার থেকেও অনেকে বেরিয়ে যেতে পারে। তবে আমার মনে হচ্ছে এগুলো মনে রাখা সব থেকে মানে বুদ্ধিমানের কাজ আর কি। তাহলে এখানে সাবস্টিটিউশনটা কী হবে? সাবস্টিটিউশনটা হবে, দেখো এই যে রুটের ভিতরে যে তোমার কি দ্বিঘাত রাশিমালাটা থাকবে, রুট সহ তাকে এক্স ইন্টু জেড ধরে নিতে হবে। রুট সহ তাকে এক্স ইন্টু জেড ধরে নিতে হবে। এখন ঠিক এটা দিয়ে আমি তোমাদের বুঝাতে পারবো না, এর আগেও বলেছিলাম আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝাই। তো সেই এক্সাম্পলটা হচ্ছে এইরকম, যদি একটা অঙ্ক তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা কীভাবে করবে আমি এক্সাম্পলটা এখানে লিখছি। মনে করো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই আছে 2x² প্লাস a স্কোয়ার, 2x² প্লাস a স্কোয়ার, আর রুটের ভিতরে আছে x² প্লাস a স্কোয়ার, রুটের ভিতরে আছে x² প্লাস a স্কোয়ার। তাহলে দেখো আমি যে এক্সাম্পলটা নিলাম সেই এক্সাম্পলটা একদম হুবহু তোমাদের এই আকারটার মতোই। কিন্তু একটা দ্বিঘাত রাশিমালা আছে রুটের বাইরে, একটা দ্বিঘাত রাশিমালা আছে রুটের ভিতরে। তাহলে আমি এইটাকে আমি কি ধরে নেব? আমি এক্স জেড ধরে নেব এখানকার গাইডলাইন অনুসারে। তাহলে এক্সাম্পল এটা করতে বলছে, তাহলে তোমরা প্রথমে তোমার এটাকে যদি আই ধরে, অঙ্কটাকে আই ধরে করার, কিন্তু সব অঙ্কই তুমি আই ধরে করতে পারো। তো এখানে আই ধরে করার একটা সুবিধা আছে, কারণ এই যে সাবস্টিটিউশনগুলো আমি করব বারবার কোথা থেকে কোথায় যাব, তা আইটা যদি আমার লেখা থাকে তাহলে আই ইজিক্যালটা আই দিয়ে আমি আবার পুনরায় শুরু করতে পারবো। তাহলে সেই জন্যই এখানে প্রথমেই তোমরা করবে কি, ধরি আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশনটাকে ধরে নাও কিছু একটা আই। আইটা কিছুই না, আইটা হচ্ছে ইন্টিগ্রেশনটার রেজাল্টটা যা হবে আর কি, সেইটা ধরে নিচ্ছি আর কি। তাহলে আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x² প্লাস a স্কোয়ার, আর রুটের ভিতরে হচ্ছে তোমার x² প্লাস a স্কোয়ার। এইটা তা আমার গাইডলাইন অনুযায়ী কী করবো, আমি এইটাকে এক্স্যাক্ট ধরে নেব। তাহলে সেই জিনিসটাও এখানে ধরি যখন লিখে ফেলছি একবারে লিখে ফেলি কি, রুট ওভার x² যোগ a স্কোয়ার ইজিক্যাল টু আমি ধরবো এক্স জেড। তাহলে এইখান থেকে জেডের মানটা কি আসবে? জেডের মানটা তোমরা এখানে বের করে রেখে দিতে পারো। সুতরাং জেড ইজিক্যাল টু ইমপ্লাইজ দ্যাট জেড ইজিক্যাল টু, যেটাই লেখো সুতরাং দিয়েই লেখো, সুতরাং জেড ইজিক্যাল টু রুট ওভার x² প্লাস a স্কোয়ার, x² প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এটা আমার কাজে লাগতে পারে, ওই জন্যই আমি বের করে রাখলাম। তাহলে এখানে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এইবার আমি যদি এটারও স্কোয়ার করি তাহলে কি আসবে? ইমপ্লাইজ দ্যাট x² প্লাস, এখানে লেখার দরকার নেই যে উভয় পক্ষকে বর্গ করিয়ে, সেটা লেখার দরকার নেই। x² প্লাস a স্কোয়ার ইজিক্যাল টু x² z² আমি পেয়ে গেলাম। এইটাকেও আমি একটা নম্বর দিয়ে রেখে দিই, এটা 2 নম্বর দিয়ে রেখে দিই, কারণ কখন কোনটা কাজে লাগবে আমি জানি না।
তাহলে এখানে 1 নম্বর দিলাম আর এখানে আমি 2 নম্বর দিয়ে আমি এটাকে লিখে দিলাম। এইবার আমি কি করব, আমি যেটা ধরি সেটাকে কি করব, উভয় পক্ষে ডেরিভেটিভ করব। এই দিকটা কি করব, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, dx বসাবো। আর এদিকে প্রথমটা যখন অপরিবর্তিত তখন z এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, dz বসাবো। প্লাস z স্কয়ারটা যখন অপরিবর্তিত x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, dx বসাবো। যা নিয়ম এতদিন শিখে এসেছি। তাহলে এটা কি হবে, ইমপ্লাইজ দ্যাট 2x dx, কারণ এটা হচ্ছে তোমার কি, এটা কনস্ট্যান্ট। আর এইখানে ইজিক্যাল টু এক্স স্কোয়ারটা অপরিবর্তিত, তারপরে জেডের ডেরিভেটিভ করো 2z আর সঙ্গে dz। এটা কিন্তু এখানে করি নেই, যার জন্য dx দেখিও নেই। প্লাস এইবার কি জেড স্কোয়ারটা অপরিবর্তিত, আর কি পাবো 2x dx। এই পেলাম আমি। এখন হচ্ছে 2টাকে এদিক থেকে কমন নিলে এদিক থেকে কমন, 2টা কিন্তু কেটে দেওয়া যায়। তো সেই জন্য আমি লিখবো 2টা কাটাকাটি দেখালাম না, x dx ইজিক্যাল টু এটা কি হবে x স্কোয়ার z dz, আর এটা কি হবে z স্কোয়ার x dx। এই তোমাদের বের হলো। আচ্ছা, তাহলে এখানে আমার dx-টা বের করা উচিত, কারণ dx-টাকে আমি কাজে লাগাবো। তাহলে কাজে এটার সঙ্গে dx আছে, এটাকে এদিকে নিয়ে এসো, আর x dx এদিকে আছে, x dx আর মাইনাস করলে তো মাইনাস z স্কোয়ার ইন্টু x dx, z স্কোয়ার x dx, আর ডান দিকে থাকবে x স্কোয়ার z dz, এটা থেকে গেল। এইবার আমি এক কাজ করি, এইখানে x কমন নেই আর dx কমন নেই, x কমন নিলাম, x কমন নিলে dxও কমন নিয়েছি, তাহলে এখানে 1 মাইনাস z স্কোয়ার থাকবে, আর dxটা যে ডান দিকে লিখে দিলাম আমি, বাঁ দিকে লিখলে একটু বেমানান দেখায়, তাই করলাম। ইজিক্যাল টু x স্কোয়ার ইন্টু z dz। এইবার দেখো দেখি এদিকের x আর এদিকের x স্কোয়ার, এটা কাটাকাটি হবে। এইবার তাহলে dx-টা কি দাঁড়াচ্ছে, dx-টা তো আমার লাগবে, কারণ সাবস্টিটিউশন করলে এই dx-টার মান কত হয় সেটা আমাকে বের করতেই হবে। তাহলে dx-টা আসলো তোমার xz dz ডিভাইডেড বাই xz dz ডিভাইডেড বাই 1 মাইনাস z স্কোয়ার। এইটাকে আমি 2 নম্বর 3 নম্বর এটাও আমার কাজে লাগবে, 3 নম্বর দিয়ে রেখে দিলাম। এবার আমাকে কি বের করতে হবে, আমি তো এটার পরিবর্তে এটার পরিবর্তে তো xz বসাবো, এখানে xz বসাবো, কিন্তু এটার ভ্যালুটা যদি এইখানে বের করতে যাই, লিখে এইখানে বের করতে যাই, আগের দিনের অঙ্কের মতো দেখবে যে গোলমাল হওয়া শুরু করবে। তাহলে আমি কি করবো, এই যে রাশিটা, এই যে 2x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই যে যা ধরেছি এর উপরে বেস করে আমি এর মানটা একদম পরিষ্কার বের করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে 2 থেকে কি পাবো আমি, দেখো দেখি, এই যে 2টা দেখো একবার, 2 থেকে পাই, এবার দেখো 2 থেকে পাই কি পাবো, ভালো করে তাকাও 2 এর দিকে, x স্কোয়ার মাইনাস x স্কোয়ার z স্কোয়ার। এই যে দেখো x স্কোয়ার মাইনাস x স্কোয়ার z স্কোয়ার, x স্কোয়ার মাইনাস x স্কোয়ার z স্কোয়ার, তাই তো হবে, ইজিক্যাল টু মাইনাস a স্কোয়ার আসলো। এইবার x স্কোয়ারটা এখানে কমন না, x স্কোয়ারটা কমন নিলে তোমার এখানে আসবে 1 মাইনাস z স্কোয়ার, আর এদিকে আসলো মাইনাস a স্কোয়ার। এইবার এখান থেকে x স্কোয়ারের মান কত আসে সেটা লিখে ফেলো। x স্কোয়ারের মান বের না করলে তো এটার মানটা আমি বের করতে পারবো না। তাহলে x স্কোয়ারের মান আসে তোমার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস z স্কোয়ার, একটু পরিবর্তন তো করা যেতে পারে, এইখানে একটা মাইনাস চিহ্ন কমন নিলে এই মাইনাস চিহ্নের ঝামেলাটা থাকবে না। তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 1। এইবার x স্কোয়ারের মানটা বের করে রেখেছি, x স্কোয়ারের মানটা দিলাম, এখানে 4 নম্বর দিলাম, যদিও আমার কাজে লাগবে না লাগবে আমি জানি না, এখনো কিন্তু অঙ্কে যাই নাই, এরপরে কিন্তু আইয়ে যাব। এখন এই জিনিসটা, এই যে রাশিটা, এই রাশিটার মানটাও বের করে রাখো। তাহলে 2x স্কোয়ার প্লাস a স্কোয়ার কত হবে, সুতরাং 2x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটার মানটা বের করে রাখো।
তাহলে 2a² ডিভাইডেড বাই, এই যে দেখো এক্স স্কোয়ারের ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে 2a² ডিভাইডেড বাই z² মাইনাস 1, আর কি হবে প্লাস হলো a², প্লাস হলো a²। এইবার তুমি z² মাইনাস 1 এখানে লসাগু দাও, z² মাইনাস 1 এখানে লসাগু দাও, লসাগু নিলে এখানে আমার আসলো 2a², আর এইখানে আসবে a² z² মাইনাস a² প্লাস হলো a² z², a² z² আর মাইনাস একটা আসতেছে a², এইরকম আসতেছে। এবার 2a² মাইনাস a² কত হবে, a² হবে। তাহলে a² ওখানে তোমার কি দাঁড়াচ্ছে a² প্লাস a² z², এইখানে লিখে দিচ্ছি আমি a² প্লাস প্লাস a² z² আর ডিভাইডেড বাই হচ্ছে z² মাইনাস 1। এইবার উপরে আমি স্কোয়ারটাকে কমন নিতে পারি, স্কোয়ারটাকে আমি কমন নিতে পারি, স্কোয়ার z² মাইনাস 1, স্কোয়ারটাকে কমন নিলে আমার আসবে 1 প্লাস z², 1 প্লাস z² আর z² মাইনাস 1, 1 প্লাস z²। এখানে কোথাও কি ভুল হয়েছে, না না ভুল হওয়ার কথা না, এখানে তোমার z² মাইনাস 1, z² a² z² মাইনাস 1, তাহলে হচ্ছে ইকুয়াল টু, এটা করে রাখো। তাহলে স্কোয়ারটাকে কমন নাও, স্কোয়ারটাকে কমন নিলে তোমার আসবে 1 প্লাস z², 1 প্লাস z², 1 প্লাস z², আর এইখানে আসবে z² মাইনাস 1। ওটাকে যদি 1 মাইনাস z² করো তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, এইরকম একটা মাইনাস চিহ্ন আসবে, আর 1 মাইনাস z² যদি করে দিই 1 মাইনাস z², কারণ আগের dx যখন আমরা করছি dx এই যে দেখো 1 মাইনাস z² এসছে, তাহলে এটাও যদি 1 মাইনাস z² আসে, ওটাও নিচে আসে এটাও নিচে আসে, সুন্দর কাটাকাটি করে দিতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে আমি সামনে মাইনাস চিহ্ন রেখে, এইখানে কিন্তু সামনে মাইনাস চিহ্নটা, এই যে মাইনাস চিহ্নটা এখানে আছে, মাইনাস চিহ্ন a² ইন্টু 1 প্লাস z² ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস z²। এইবার কিন্তু আমার সমস্ত জিনিসের ভ্যালু আমার বের করা হয়ে গেছে। এইবার আমি আইয়ে চলে যাব, সুতরাং আই ইজিক্যাল টু, যেখানে আমি আইটা দেখো যেখানে তোমার লিখে রেখেছি, এই আইটার থেকে এই আইটার দিকে তাকিয়ে সুন্দর করে করবে, আইটার দিকে তাকিয়ে। তাহলে সুতরাং আই ইজিক্যাল টু, সুতরাং আই ইজিক্যাল টু কি হলো, ইন্টিগ্রেশন বসিয়ে দিলাম। এইবার ডিএক্স এর পরিবর্তে কি বসাবো দেখো, এক্স জেড ডিজেড, এই যে লিখলাম কিন্তু এক্স জেড ডিজেড, আর ডিভাইডেড বাই কত 1 মাইনাস z², 1 মাইনাস z², একদম ফাইন বসিয়ে দিলাম। এরপরে আমার দেখো দেখি কি ছিল, এইটার ভ্যালু আমি বের করে রেখেছি, এই যে দেখো এখানে, এই যে দেখো 2x² প্লাস a², এই যে এখানে নাম্বারিংটা বোধহয় করি নেই, যাই হোক এখানে 5 নম্বর দিয়ে রেখে দেবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর কি, কোথায় কী ব্যবহার করলাম, নাম্বারিংগুলোই তো ব্যবহার করবো। তাহলে এখানে এটা মাইনাস চিহ্নটা, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, এই মাইনাস চিহ্নটা এখানে নিয়ে আসলাম, আর এখানে a² 1 প্লাস z², এগুলো সব লিখে দিলাম, a² 1 প্লাস z² আর ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস z², 1 মাইনাস z², এটা ব্র্যাকেটে রাখো, এটাও ব্র্যাকেটে রাখতে পারো, এটাকেও ব্র্যাকেটে রাখো। আর এইখানে তোমার কি এটার পরিবর্তে, বাকিটার পরিবর্তে, এইটার পরিবর্তে কি বসাবো আমি, এইটার পরিবর্তে আমি এক্স জেড বসাবো, এক্স জেড বসাবো, আর কি বসাবো, আর তো কিছু বসানোর কিছু দেখি না। এইবার আমার সাবস্টিটিউশনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, একদম ফাইন, যা যা বসানোর কথা সমস্ত আমি বসিয়ে দিয়েছি। এইবার আমার দেখা যাক দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে এইখানে এক্স জেড আর এক্স জেড কেটে যাবে, দেখাই যাচ্ছে। এইখানে 1 মাইনাস z² আর এই যে 1 মাইনাস z² কেটে যাবে, কেটে গিয়ে আমার কি দাঁড়ালো দেখো, অঙ্কটা একদম ছোট্ট একটা অঙ্কে পরিণত হয়ে গেল। ইন্টিগ্রেশন উপরে থাকবে ডিজেড মাইনাস চিহ্ন, ও একটা 1/a² আছে, এইখানে লিখে দাও -1/a², আর ভিতরে রেখে কি হবে ওকে বাইরে রেখে দাও, আর এইখানে কি দাঁড়ালো 1 প্লাস z², একদম স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে গেছে। কি হবে ওটা, tan ইনভার্স z, তাহলে -1/a², এটা কিন্তু মাইনাস চিহ্ন, -1/a² ইজিক্যাল না ইনটু tan ইনভার্স z, আর প্লাস হলো তোমার c। এইবার জেডের ভ্যালুটা কিন্তু আমি বের করে রেখেছি, সেই ভ্যালুটা বসিয়ে দিতে হবে।
তাহলে মাইনাস 1/a²। আর ট্যান ইনভার্স জেডের ভ্যালুটা কত ছিল? জেডের ভ্যালুটা ছিল √x² + a², √x² + a²। দেখবে ওদিকে 1 বা 2 বের করা ছিল। কোথায় যে বের করা ছিল? হ্যাঁ, 1 নম্বরে বের করা ছিল। আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডিভাইডেড বাই হচ্ছে x, আর প্লাস হলো তোমার c। এই যে অঙ্কটার উত্তরটা সুন্দর বের হয়ে আসলো। তাহলে এই সমস্ত সাবস্টিটিউশনের কায়দা কানুন যদি আমাদের মনে না থাকে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো জীবনেও আগাতে পারবো না। সাবস্টিটিউশনের কায়দা কানুন আমাদেরকে মনে রাখতে হবে, একদম শিওর মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক তোমার হচ্ছে আমরা ঠিক মতো নামিয়ে আনতে পারবো না। জাস্ট এ মিনিট। এইবারে চলে এলাম আমরা 8 নম্বরটাতে। 8 নম্বরের আকার আকৃতিটা হচ্ছে ঠিক এই রকম, একটু ভালো করে লক্ষ্য করো। 8 নম্বরের আকার আকৃতি, এই আকার আকৃতিগুলো মনে রাখতে হবে যতগুলো। আমি 8টা আকার আকৃতি কিন্তু আলোচনা করে দিলাম। এই 8টাই খুব ভালো করে মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস a টু দি পাওয়ার m, আর হচ্ছে x মাইনাস b টু দি পাওয়ার m। অর্থাৎ এইটা করে তোমার x এর একঘাত রাশিমালা, x এর একঘাত রাশিমালা দুটাই। এখানে হয়তো এখানে 2 পাওয়ার, এখানে 3 পাওয়ার, এখানে 5 পাওয়ার, এখানে হয়তো 3/2 পাওয়ার, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে এই দুটোই হচ্ছে কি? দুটোই হচ্ছে x এর একঘাত রাশিমালা যদি থাকে এবং যদি তার সূচক থাকে, সে সূচকটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যাও থাকতে পারে, ভগ্নাংশ সংখ্যাও থাকতে পারে। আচ্ছা, এই অবস্থা থাকলে তাহলে আমাদের সাবস্টিটিউশন পুরোপুরি গাইডলাইন দেওয়া আছে একদম। সাবস্টিটিউশনটা কি হবে? x মাইনাস a ইজ ইকুয়াল টু z ইন্টু x মাইনাস b। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে x মাইনাস b দিয়ে কেন হবে না? এই যে x মাইনাস b, তাহলে করবে x মাইনাস b ইজ ইকুয়াল টু z ইন্টু x মাইনাস a। তাহলে আমি কি বললাম? হয় x মাইনাস a ইজ ইকুয়াল টু z ইন্টু x মাইনাস b, নতুবা x মাইনাস b ইজ ইকুয়াল টু z ইন্টু x মাইনাস a। যে কোনো একটা করলেই হবে। তাই এখানেও সাবস্টিটিউশন হিসেবে একটাই দেখিয়ে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? ঠিক যেটি দেওয়া আছে সেটা দিয়ে অঙ্কটা করা বড় মুশকিল, যার জন্য আমি বারবারই বলে দিয়েছি আমি একটা করে এক্সাম্পল নেব। এইবার আমি একটা এক্সাম্পল, দেখো এরও একটা এক্সাম্পল নিচ্ছি। কী রকম এক্সাম্পল নিলাম? এক্সাম্পলগুলো তোমাদের বইয়ের থেকেই নেওয়া, কিন্তু বই দেখে হয়তো বুঝতে পারে। আমি যতক্ষণ তোমাদের বুঝিয়ে দেখি, দেখবে বই দেখেও অনেক অঙ্ক কিন্তু বুঝতে পারবে না, সে বিষয়গুলো কিন্তু আছে। তাহলে দেখো দেখি, আমি নিলাম এটা এইরকম নিলাম এক্সাম্পলটা। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস b হোল কিউব, আর এখানে আছে x মাইনাস a হোল স্কোয়ার। এইরকম আছে, দেখো একদম মিলে গেছে। দেখো এই যে দেখো x মাইনাস a, x মাইনাস b, ওখানে ছিল n, আর এখানে তোমার হচ্ছে কি আছে? 3 আর 2 আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমেই কি বলছি? প্রথমে বলেই রেখেছি যে এই যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকে তোমরা আই ধরে নেবে। আমি আর এক্সাম্পল সব মুছে দিলাম, মুছে দিয়ে ধরি আই ইজ ইকাল টু, এইখানে লিখে পেলাম সময় বাঁচানোর জন্য। ধরি আই ইজ ইকাল টু, আই ধরে নেবো, কারণ এই যে সাবস্টিটিউশন কোথার থেকে যে কোথায় যাবে, হয়তো দেখবে যে গোটা বোর্ডটা ভর্তি হয়ে গেল সাবস্টিটিউশন, এবং এই যে টার্মগুলো বের করতে করতে অবস্থা টাইট হয়ে গেল। তারপরে আবার কোথার থেকে কোথায় হারিয়ে যাবে, ওই জন্য আই ইজ ইকাল টু লিখে রাখি, আই থেকে শুরু করে যাবে। সেটাই হচ্ছে সুবিধা করার জন্য এটা করা। তাহলে আমরা এটা কি করব? আর সঙ্গে সঙ্গে আর কি করব? আর এবং এখানে এটাও তো ধরির মধ্যেই বলবে। তাহলে x মাইনাস বি এটাকেই ধরলাম, ধরে নেওয়ার কি z ইন্টু এক্স মাইনাস এ, জেড ইন্টু এক্স মাইনাস এ। সঙ্গে সঙ্গে জেডের মানটা কিন্তু আমি এখান থেকে বের করতে পারি। এইটা কিন্তু 1 নম্বর দিয়ে রেখে দিলাম আমি। এবার এখান থেকে জেডের মানটা বের হতে পারে। জেডের মানটা কি বের হবে? জেডের মানটা তো এক সময় কাজে লাগবে। আবার ওইদিকে যখন অঙ্কটা প্রায় তোমাদের শেষের দিকে চলে আসবে, একদম শেষের দিকে চলে আসতেছে অঙ্ক যখন, তখন কিন্তু জেডের মানটা লাগবে। তখন তো উত্তরগুলো প্রথমে জেড দিয়ে বের হবে। তারপরে সেই জন্যই এটাকে রেডি করে রেখে দাও। তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এক্স মাইনাস এটা রেখে দিলাম, এটাকে 2 নম্বর দিয়ে রেখে দিলাম, আমার কাজে লাগতে পারে। এইবারে চলে যাও, উভয় পক্ষকে ডেরিভেটিভ করো। উভয় পক্ষকে ডেরিভেটিভ করলে এটা তো ডিএক্স হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ডিএক্স ইজ ইকুয়াল টু,
আর এটা জেড অপরিবর্তিত, এটার ডেরিভেটিভ করলে তো ডিএক্সই আসবে, ডিএক্সই আসবে, আর কি আসবে? হ্যাঁ, তার মানে এটা ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে এক সঙ্গে ডিএক্স। এইবার হচ্ছে তোমার কি এক্স মাইনাস এটা অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে ডি ডি জেড অফ জেড ওয়ান, তারপরে ডিজেড, ডিজেড দিয়ে রাখো ডিজেড, এইরকম ব্যাপারটা আসবে আর কি। অর্থাৎ ডিএক্স ইজ ইকাল টু জেড ডিএক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু ডিজেড। এইখানে ডিএক্স আর ডিএক্স একদিকে নিয়ে এসে আগের অঙ্কটার মতো একদম ডিএক্স মাইনাস জেড ইন্টু ডিএক্স, জেড ইন্টু ডিএক্স ইজ ইকাল টু এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে তোমার ডিজেড, এক্স মাইনাস এ ইন্টু ডিজেড। এইবার ডিএক্সটাকে এখান থেকে কমন নাও, কমন নিলে তোমার ওয়ান মাইনাস জেড ইন্টু ডিএক্স আসবে, ওয়ান মাইনাস জেড ইন্টু ডিএক্স ইজ ইকাল টু এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে তোমার ডিজেড। এইবার ডিএক্সটার মান কি আসে দেখা যাক দেখে, ডিএক্সটার মান আমার আসতেছে তোমার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড আর ইন্টু হচ্ছে ডিজেড, এইটা আসতেছে তোমাদের ইয়ের মান এক্স মাইনাস এ। এইবার এক কাজ করে এখানে জেড মাইনাস ওয়ান আমি কেন জানি আমার সুবিধার জন্য করে রেখেছি, কারণ আমার অঙ্কটা করে তোমরা টের পাবে না, টের না পেলেও কিন্তু অঙ্কটা হবে। আমি একটু সুবিধা করার জন্য এইখানে একটা মাইনাস চিহ্ন কমন নিয়েছি, কমন নিয়ে আমি এইরকম করে রেখেছি। সেটা কি, সামনে একটা মাইনাস চিহ্ন আর এটা এক্স মাইনাস এই আছে, এইটা জেড মাইনাস ওয়ান হয়ে আসে আর সঙ্গে ডিজেডটা আছে, সঙ্গে ডিজেড, এটা করে রেখেছি আমি। আমি অঙ্কটা যেহেতু আগেই করে ফেলছি সেই জন্যই আমি বুঝতে পেরেছি যে এটা করলে সুবিধা হবে। এবার তোমরা কিন্তু বুঝতে পারবে না, তা তোমরা বুঝতে পারবে না তা বলে যে অঙ্কটা হবে না তা কিন্তু নয়। ঠিক একটা সময় নজর পড়বে তোমাদের যে একটা জায়গায় দেখতেছি ওয়ান মাইনাস জেড আর একটা জায়গায় দেখতেছি জেড মাইনাস ওয়ান, তাহলে ওইখানে একটা মাইনাস চিহ্ন কমন নেই, তখনই তোমাদের নজরে পড়বে। আমি আগে ভাগেই করে রেখেছি। তাহলে এটা আমি কত নম্বর দিকে রাখবো, ডিএক্স, এটা আমার 1 2 হয়ে গেছে, এটা আমি 3 নম্বর দিকে রাখলাম। 3 নম্বর, এখনো কিন্তু অনেক জিনিস আছে, বহু জিনিস বাড়ি করতে হবে। আবার দেখো এবার 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 কি বাড়ি করতে হবে দেখো দেখি, এইবার আমাকে বাড়ি করতে হবে এক্স মাইনাস বি, তোমার এক্স মাইনাস বি। আবার যেহেতু দেখো, আবার যেহেতু একটা এগিয়ে গেলেই বুঝতে পারবে এখন। আবার যেহেতু এক্স মাইনাস বি ইজ ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি ইজ ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ, যেটা ধরে নিয়েছিলাম সেটার কথা লিখছি। তাহলে এখানে এইটা তোমরা গুণ দিয়ে দাও, জেড এক্স মাইনাস জেড এ, জেড এক্স মাইনাস জেড, অর্থাৎ আমি এখানে এক্স এর মানটা বের করতে চাচ্ছি, কারণ এক্সটা তো পিছু ছাড়েনি, এই যে এখানে এক্স আছে কিন্তু এখনো পিছু ছাড়েনি। এই যে ডিএক্স আমি বের করে রাখলাম, এখানে কিন্তু এক্স এখনো আসে, তাহলে এক্সটাকে তাড়াইতে হবে। তো এক্সটাকে না তাড়াইলে হবে না, কারণ সবগুলো আমাকে জেডে নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর মানটা বের করে রাখি। তাহলে এখানে দেখো দেখি এক্স, তারপরে মাইনাস হলো জেড এক্স, মাইনাস হলো জেড এক্স, মাইনাস হলো জেড এক্স, এক্স মাইনাস জেড এক্স ইজ ইকাল টু বি মাইনাস জেড এ, কারণ বিটা ডান দিকে আসলে প্লাস হয়ে যাবে, বি মাইনাস জেড এ, বি মাইনাস জেড, ওটা বি মাইনাস জেড এ লিখলাম, বি মাইনাস জেড এ বা এ জেড যেটাই রাখো। তাহলে এইখানে আবার তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে ওয়ান মাইনাস জেড আসতেছে এখানে, আর এখানে বি মাইনাস এ জেড করো, বি মাইনাস এ জেডই করো, বি মাইনাস এ জেড, বি মাইনাস এ জেড। তাহলে এক্স এর মানটা কত আসতেছে দেখো দেখি, এখানে এক্স এর মানটা আসতেছে আমার তোমার বি মাইনাস এ জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড, ওয়ান মাইনাস জেড, ওখানে জেড মাইনাস ওয়ান করে রেখেছিলাম। দেখা যাক দেখি পরবর্তীকালে কি করেছি, জেড মাইনাস ওয়ান, অর্থাৎ এ জেড মাইনাস বি এক্স ইজ ইকাল টু, এইখানে উপরে একটা মাইনাস চিহ্ন কমন নাও, এ জেড মাইনাস বি, এটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে জেড মাইনাস ওয়ান। কেন আগের বারে জেড মাইনাস ওয়ান করে রেখেছিলাম, জেড মাইনাস ওয়ান, এবারেও জেড মাইনাস ওয়ান করে রেখে দিলাম। তাহলে আমার এক্স মাইনাস এটার মান কি হবে, এক্স মাইনাস বি তো আমি ধরে নিয়েছি এখানে, তাহলে এই যে এক্স মাইনাস এটা, এক্স মাইনাস এটার মান কি হবে সেটা আবার একটু বের করে রাখতে হবে। আর হচ্ছে এক্স মাইনাস এটা দেখবে এই যে এখানেও আছে, এই যে এখানে এই যে এক্স মাইনাস এটার মান জেড দিয়ে কি হবে সেটা আমাকে তো বের করে রাখতে হবে। তাহলে জেড না হলে তো এখানে এক্সটা গোলমাল করবে। তাহলে আমার এক্স মাইনাস এ এবার আমি বার করতেছি, এক্স মাইনাস এ ইজ ইকাল টু এ জেড মাইনাস বি, এ জেড মাইনাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান,
মাইনাস হচ্ছে এ, এবার এটা হিসেব করো তো দেখি কত হয়। এখানে জেড মাইনাস ওয়ান লসাগু হবে, এখানে এ জেড মাইনাস বি হবে, আর এইখানে মাইনাস এ জেড প্লাস এ, মাইনাস এ জেড আর প্লাস হলো তোমার এ। এইবার মজার ব্যাপার, এ জেড এখানে কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে এ মাইনাস বি চলে আসতেছে, কি আসতেছে এ মাইনাস বি আর ডিভাইডেড বাই হচ্ছে জেড মাইনাস ওয়ান। এটা আসলো তোমার এ মাইনাস জেড মাইনাস ওয়ান, এটা হলো এক্স মাইনাস এ এর মান আসলো। তাহলে এক্স মাইনাস এ এর মান আমি এখানে বসিয়ে দিলে আর এখানে এক্স মাইনাস এ বলে কোনো জিনিস থাকবে না। তাহলে এটা গেল তোমার কত 4 নম্বর দিয়ে রাখি, এটাকে 4 নম্বর দিয়ে রাখি। এবার 3 থেকে 4-এর সাহায্যে পাই, এই যে 3 থেকে 4-এর সাহায্যে পাই, 3 থেকে 4 এর সাহায্যে পাই, 4 এর সাহায্যে পাই কি পাবো, ডিএক্স এর মানটা পাবো। দেখো ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাবো, ডিএক্স ইজ ইকুয়াল টু এইবারে ডিএক্স থেকে তোমার সমস্ত হটাবে আর কি, সমস্ত হটিয়ে দেবো, অর্থাৎ ওই এক্স মাইনাস এটার মান বসিয়ে দাও। তাহলে মাইনাস 1 বাই এটা আগে লেখো, মাইনাস 1 বাই জেড মাইনাস 1, মাইনাস 1 বাই জেড মাইনাস 1, জেড মাইনাস 1 কিন্তু এটা জেড মাইনাস 1টা আমি লিখে ফেললাম। এইবার এক্স মাইনাস এ এর মানটা বসিয়ে দাও, এক্স মাইনাস এ এর মান হচ্ছে তোমার এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি ওটা কি দাঁড়ালো, সঙ্গে ডিজেটটা থাকবে, তাহলে আলটিমেটলি ওটা দাঁড়ালো তোমাদের মাইনাস চিহ্ন একটা সামনে, উপরে হলো এ মাইনাস বি, আর নিচে হলো জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর সঙ্গে হচ্ছে ডিজেট। এইবার কিন্তু দেখো, আর ডিএক্স এর পরিবর্তে যে আমি ডিজেট লিখবো, তার মধ্যে কিন্তু এক্স এর কোনো হদিশ নাই, এখানে কিন্তু এক্সটা ছিল। তাহলে সাবস্টিটিউশন আমি কি করলাম, এক্স যদি এবার এক্সই থেকে গেল, আমার সাবস্টিটিউশন করে লাভ হলো না, এক্সকে তো দাঁড়াতে পারলাম না। এইবার কিন্তু ডিএক্স থেকে কিন্তু আমি এক্সটাকে তাড়িয়ে দিতে পেরেছি। তাহলে এইখানে আমার এইটাকে হচ্ছে জেড ইন্টু এ মাইনাস তোমার কি আসলো এক্স মাইনাস বি, এবার হচ্ছে তোমার এটা মাইনাস এ মাইনাস বি আর জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ডিজেড। এইবার এক থেকে পাই, একটাতে কী ছিল দেখা যাক দেখি, একটু আমাকে মুছতেই হবে, কিছু করার নেই। এইখানে সবই মুছে দিলাম আমি, এগুলো মুছে দিয়ে তারপরে যাচ্ছি আর কি, এটাও মুছে দিলাম। আচ্ছা, এবার এক থেকে পাই, একটা কি আছে দেখো তো দেখি, একটা কি আছে, এই যে এইখানে দেখবে, এক থেকে পাই। তাহলে এক থেকে একে কিসের মানটা আছে দেখো তো দেখি, এক্স মাইনাস বি, জেড ইন্টু এক্স মাইনাস এ ছিল, এই যে এক্স মাইনাস বিটা ছিল, জেড ইন্টু এক্স মাইনাস এ ছিল। এবার এক্স মাইনাস এর ওই মানটা বসিয়ে দাও, এই যে জেড ইন্টু কি ছিল, জেড ইন্টু এক্স মাইনাস এর মানটা তো আমরা বের করে রেখেছি, এই যে এ মাইনাস বি ইন্টু জেড ইন্টু এ মাইনাস বি ইন্টু জেড মাইনাস ওয়ান, জেড ইন্টু এ মাইনাস বি আর ডিভাইডেড বাই কত, জেড মাইনাস ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান, জেড ইন্টু এ মাইনাস বি, এই যে এক্স মাইনাস এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, এক্স মাইনাস এর ভ্যালু যেটা বের করে রেখেছি। তাহলে জেড ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু জেড মাইনাস ওয়ান, এইখানে তোমরা কত নম্বর দিয়ে রাখবে, 5 নম্বর দিয়ে রাখবে। এই সবগুলোই আমার দরকার পড়বে। এইবার আমি আইটাতে যাবো, সুতরাং আই ইজ ইকুয়াল টু, এই যে এইটার দিকে তখন তাকাবে, কিন্তু এইখানে এসে তাকাবে, এইখানে সমস্তগুলোর মানগুলো দেখে বসিয়ে দেবে। তাহলে সুতরাং আই ইজ ইকুয়াল টু, আমি আগে লিখি এটা, আই ইজ ইকুয়াল টু, আচ্ছা তো দেখো দেখি, ওই যে ডিজেটের সামনে একটা মাইনাস চিহ্ন আছে, কোথায় জানি দেখো তোমার ডিএক্স এর যে সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই যে ডিএক্স এর যে দেখবে সামনে মাইনাস চিহ্ন, ওই মাইনাস চিহ্নটা আগে লিখে ফেললাম, লিখে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, দিয়ে উপরে তাহলে দেখো ওই যে এইটার পরিবর্তে এই যে ডিএক্স এর পরিবর্তে আমি কি লিখবো, ডিএক্স এর পরিবর্তে ওটা লিখে ফেলো, মাইনাস চিহ্ন সামনে আছে কিন্তু। তাহলে এ মাইনাস বি, দেখো উপরে কি থাকতেছে, এ মাইনাস বি আর নিচে হলো জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার,
এই যে দেখো, এই যে জেড মাইনাস ওয়ান, আর তার সঙ্গে হচ্ছে ডিজেড, এটা এ মাইনাস বিটাও ব্র্যাকেটে রাখতে পারো, আর তার সঙ্গে হচ্ছে ডিজেড। এইবার কিসের মান বসাবো আমি? এক্স মাইনাস বি তার হোল কিউব। এক্স মাইনাস বি দেখো কোথাও বের করে রেখেছি, এক্স মাইনাস বি কোথাও বের করা আছে দেখো, এক্স মাইনাস বি জেড ইন্টু এক্স, তোমার এটা সে এক্স মাইনাস বিটা বের করেছিল, জেড ইন্টু এ মাইনাস বি, জেড ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান। এক্স মাইনাস বি কোথায় জানি হারিয়ে ফেললাম, এইখানে কোথায় জানি আছে এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস বি, যাই হোক আর কি, এক্স মাইনাস বি বের করেই ছিল। যাই হোক, তাহলে ওটার মানটা হবে জেড কিউব ইন্টু এ মাইনাস বি হোল কিউব, এটা হবে জেড কিউব ইন্টু এ মাইনাস বি তার হোল কিউব, আর ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান তার হোল কিউব, জেড মাইনাস ওয়ান তার হোল কিউব। আর এইখানে হচ্ছে তোমার ইয়ের মানটা, মানে এইটার মানটা, এইটার মান হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইরকম দাঁড়াবে আর কি, এরকম দাঁড়াবে সমস্ত ভ্যালুগুলো বসানোর পরে। তাহলে আই এর মানটা আমরা এইরকম পেলাম। এবার কিন্তু আর কোনো এক্স এর হদিশ নেই এখানে, সব যা আছে সবই জেড এর মাধ্যমে আসে। এইবার অঙ্কটা কিন্তু অনেকটাই দেখবে যে আর ওই রকম থাকবে না, সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে আমার হচ্ছে দেখো দেখি, এই তোমার এইখানে দেখো, এই যে দেখো এ মাইনাস বি, আর এই যে এ মাইনাস বি এর কাটাকাটি হবে, এইটার সঙ্গে এইটার কাটাকাটি হবে, স্কোয়ারটা কেটে দিলাম আমি। তারপরে দেখো এইখানে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে দেখো, এই যে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর হচ্ছে এখানে তাহলে এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি, তাহলে আমার ওটা যেহেতু কনস্ট্যান্ট, ওটাকে আমি বাইরে বের করবো। কি হবে? ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর। এই যে দেখো কিউব, আর এখানে এই যে এটা আছে। আর এইখানে এই জেড মাইনাস ওয়ান তার হোল কিউবটা এটা উপরে চলে যাবে, তাহলে ইন্টিগ্রেশন, এই যে জেড মাইনাস ওয়ান তার হোল কিউব, আর এই জেড কিউবটা নিচে থাকবে, এইবার আর কিন্তু আমার এক্স এর পাতটা এখানে নেই, একদম সুন্দর, একদম একেবারে জেড দিয়ে সমস্তটাই বের হয়ে এসছে। আমি কেন জানি এখানে এক্স মাইনাস বি না কি ছিল, এখানে ভ্যালুটা খুঁজে পেলাম না, একটু কিন্তু দেখবে আমি কোথাও যেন হারিয়ে ফেললাম জিনিসটাকে। আচ্ছা যাই হোক, সবই বের করে রাখতে হবে, কিন্তু মোট কথা সবই বের করে রাখতে হবে। তাহলে এখানে কি গেল, বা ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইন্টিগ্রেশন, এটাকে করে দাও জেড কিউব মাইনাস হবে 3z স্কোয়ার, তারপরে আসবে প্লাস 3z আর মাইনাস আসবে 1, আর এটা আসবে জেড কিউব, তারপরে আসবে আমার ডিজেড। এবার কিন্তু আমার অঙ্কটা আর করার পক্ষে কোনো বাধা থাকলো না। এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ঠিক যেমন আসবে তেমনই করে রেখে দেবে, ইন্টিগ্রেশন, কিচ্ছু ব্যাপার না। এখানে এটা দিয়ে এটাকে ভাগ দাও 1, আর এটা দিয়ে এটাকে ভাগ দিলে মাইনাস 3/z পাবো আমি, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে প্লাস 3 কত পাবো, জেড স্কোয়ার পাবো, আর এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1/z কিউব পাবো, আর এখানে ডিজেড পাবো। আচ্ছা, এখানে তাহলে -1 ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইন্টিগ্রেশন, এগুলো একটু চেঞ্জ করে দিই, এটা 1, এটা 3/z রাখতে কোনো ক্ষতি নেই, কারণ এটা লগ জেড আসবে, আর এটা আসবে 3 ইন্টু জেড টু দি পাওয়ার -2, আর এইটা আসবে -z টু দি পাওয়ার -3, এই তারপরে আসবে ডিজেড। এইবার এক কাজ করো, এটা থাক 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর। এইবার ইন্টিগ্রেশনটাকে তুমি তোমার কি ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড আর -3 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড এটা হবে, আর এইটা হবে +3 ইন্টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার -2 ডিজেড, আর এইটা হবে মাইনাস ইন্টিগ্রেশন জেড তোমার জেড টু দি পাওয়ার -3 ডিজেড। এইরকম হয়ে আসবে। এখনো ইন্টিগ্রেশনটা হয় না, এইবারে ইন্টিগ্রেশনটা আমি করে দিচ্ছি। কী করে ইন্টিগ্রেশনটা করবো দেখো দেখি, এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর, আর এইখানে আসবে তোমার জেড, এইখানে আসবে 3 ইন্টু লগ জেড, আর এইটা কি আসবে, এইটা একটু ভালো করে লক্ষ্য করো, ওটা তোমার কি জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তাহলে তোমার ওটা হয়ে যাচ্ছে তোমার +3/z স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে +3/z স্কোয়ার, আর পরেরটা কি হবে, পরেরটা হবে
তোমার থ্রি বাই জেড স্কোয়ার, পরেরটা হবে তোমার মাইনাস, পরেরটা হবে মাইনাস, কিন্তু ওখানে একটা মাইনাস তো হওয়ার কথা না, মাইনাস তো ওদের প্লাসই হওয়ার কথা ছিল, প্লাস 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 তাই তো হবে। এটা মাইনাস থ্রি, নিচে কী হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু, তোমার মাইনাস টু আসতেছে, মাইনাস থ্রি প্লাস ওয়ান, আর জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান, জেড টু দি পাওয়ার মাইনাস টু, জেড টু দি পাওয়ার মাইনাস টু। এইখানে বোধহয় একটু ভুল করলাম, এইটাতে ভুল করে ফেলছি, এটাতে টু মাইনাস ওয়ান, জেড টু দি পাওয়ার মাইনাস টু, জেড টু দি পাওয়ার মাইনাস টু, এটা হবে না, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, থ্রি লগ জেড, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়ান, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে মাইনাস থ্রি বাই জেড হয়ে যাবে, জেড টু দি পাওয়ার মাইনাস মানে কি থ্রি বাই জেড, আর এইটা হবে তোমার এইটা হয়ে যাবে প্লাস, এইটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, প্লাস তোমার কি হবে তোমার হাফ, তো অত নিচে একটা টু আসবে, তাহলে জেড 1/2 জেড স্কোয়ার আসবে আর কি, 1/2 জেড স্কোয়ার আসবে, 1/2 জেড স্কোয়ার। এইবার প্লাস সিটা তুমি দিয়ে দাও, প্লাস সি দিয়ে এইবার জেডের মানটা তুমি বসিয়ে দাও, জেডের মানটা জানি কী ছিল, জেডের মানটা আমি একটু দেখে নিচ্ছি, কারণ আমরা মুছে দিয়েছি তো ঠিক মানে বোঝা যাচ্ছে না, a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4, জেডের মানটা এসছিল তোমার, জেডের মানটা ছিল এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাহলে এখানে বসিয়ে দাও এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তারপরে এখানে মাইনাস থ্রি লগ, ঠিক ওইটারই হবে, কী হবে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটা থ্রি বাই জেড, তার মানে মাইনাস থ্রি, এইটাই উল্টে যাবে, এক্স মাইনাস এটা উপরে যাবে, আর এক্স মাইনাস বিটা নিচে আসবে, এই যে হয়ে গেল, আর এটা হবে তোমার প্লাস হাফ হবে, তারপরে এটা হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে নিচে আছে তো, নিচে থাকা মানে উল্টে যাবে, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর প্লাস হলো তোমার সি। এইখানে এসে তোমার অঙ্কটার উত্তর মিলবে। তাহলে একবার দেখতে পেলে কি মানে কষ্ট করে অঙ্কগুলোকে করতে হবে, এই যে এগুলো কিন্তু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন তো অবশ্যই হবে, এবং দীর্ঘ উত্তরধর্মী এটা অনেক খাটুনি করে অঙ্কগুলোকে কিন্তু বের করতে হবে, সেই ব্যাপারটা অতি অবশ্যই খেয়াল রেখে কিন্তু তোমাদের পড়াশোনা চালাতে হবে। তাহলে আজকে আমার এই তোমার পার্ট 5 এখানেই আমি শেষ করলাম।